আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে 14 পদ। আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে 14 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে সন্ধ্যাকালে ওই দূত সদমে আসিলেন। তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন। আর তাহাদিওকে দেখিয়া তাহাদের নিকটে যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন, হে আমার প্রভুরা, বিনয় করি, দেখুন আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পা ধুন, পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন। তাহারা কহিলেন, না, আমরা চকে রাত্রি যাপন করিব। কিন্তু লোক অতিশয় আগ্রহ দেখাইলে তাহারা তাহার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করিলেন। তাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন ও তারি শূন্য রুটি পাক করিলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষেরা, সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাহার বাটি ঘেরিল এবং লোটকে ডাকিয়া কহিল, অর্ধরাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল তাহারা কোথায়? তাহাদিওকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। তখন লোট গৃহদ্বারের বাহিরে তাহাদের নিকটে আসিয়া আপনার পশ্চাৎ কবাট বন্ধ করিয়া কহিলেন, ভাই সকল, বিনয় করি এমন কুব্যবহার করিও না। দেখো, পুরুষের পরিচয় অপ্রাপ্ত আমার দুইটি কন্যা আছে, তাহাদিগকে তোমাদের নিকটে আনি, তোমাদের দৃষ্টিতে যাহা ভালো তাহা করো, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে তাহারা আমার গৃহের ছায়া আশ্রয় করিলেন। তখন তাহারা কহিল, সরিয়া যা। আরো কহিল, এ একাকী প্রবাস করিতে আসিয়া আমাদের বিচারকর্তা হইল। এখন তাহাদের অপেক্ষা তোর প্রতি আরো কুব্যবহার করিব। ইহা বলিয়া তাহারা লোটের উপরে ভারী চড়াও হইয়া কবাট ভাঙিতে গেল। তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়াইয়া লোটকে গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কবাট বন্ধ করিলেন এবং গৃহদ্বারের নিকটবর্তী ক্ষুদ্র ও মহান সকল লোককে অন্ধকার আহত করিলেন। তাহাতে তাহারা দ্বার খুঁজিতে খুঁজিতে পরিশ্রান্ত হইল। পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্র কন্যা যতজন এই নগরে আছে সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও, কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব, কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহা ক্রন্দন উঠিয়াছে। তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন। তখন লোট বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতা দিগকে কহিলেন, উঠো, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন। কিন্তু তাহার জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমারই কতিপয় দাস দাসী আজ আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা অনুসারে যে আমরা মিলিত হয়েছি তা নয়, সবটাই তোমার অনুগ্রহে। তোমার যে অনুগ্রহে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সেই অনুগ্রহেই প্রভু গো আমাদেরকে তোমার সন্তান করেছো। তোমার সেই অনুগ্রহেই প্রভু আজকের এই দিনটি দেখেছি এবং এই বিশেষ দিনে তোমার চরণ তলে এসে তোমার আরাধনা, সত্য ও আত্মায় তোমার ভজনা করার সুযোগ পেয়েছি। প্রভু, আজ যখন এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, তখন প্রভু তোমার কাছে প্রার্থনা করি, আজ যখন তুমি আমাদেরকে বাক্য দিয়েছো, আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে 14 পদ, যেখানে আমরা লোটের জীবনে সেই জঘন্য ঘটনাকে ঘটতে দেখতে পাচ্ছি। ও প্রভু গো, তার জীবনে যে ঘটনা ঘটেছিল সেদিন, তার মাধ্যমে
আজ আমরা কি শিক্ষা লাভ করতে পারি তুমি আমাদেরকে আশীর্বাদ করো। দয়া করো প্রভু, তোমার বাক্যের প্রতি বিশ্বাসে, তোমার আত্মার শক্তিতে এই পৃথিবীর মাটিতে যেন প্রভু আমরা তোমার গৌরবার্থে জীবন যাপন করি। জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা যদি ভাবি একদিকে জাগতিক সম্ভোগ ভোগ করব আর অন্যদিকে তোমার সহভাগিতাও আমরা ভোগ করতে পারি, তা যে কতখানি মূর্খের চিন্তা। আজ প্রভু তোমার এই বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে উপলব্ধি দাও এবং সেই উপলব্ধি অনুসারে সঠিক পথ গ্রহণ করতে আমরা যেন প্রত্যেকে প্রথমে তোমার রাজ্য ধার্মিকতার চেষ্টা করি, তাহলে যে তুমি আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবে বলে প্রতিজ্ঞা করেছো তাতে আস্থা রাখি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা 19 অধ্যায়, আদি পুস্তক 19 অধ্যায় থেকে পাঠ করেছি। আর এর আগে 18 অধ্যায়ে আমরা দেখেছিলাম যে আব্রাহাম ঈশ্বরকে একটি প্রশ্ন করেছেন, কারণ ঈশ্বর সদাপ্রভু তাকে জানিয়েছেন যে তিনি সদম ও গমোরা ধ্বংস করতে চলেছেন। আর আব্রাহামের চিন্তা, যদি তুমি তা ধ্বংস করো সেখানে তো অনেকে কিছু তোমার সন্তান আছে, সৎ ধার্মিক ব্যক্তি আছে, তাহলে তারাও তো মারা যাবে, তুমি কি এমন কাজ করতে পারো? 18 অধ্যায় 25 পদে তিনি বলছেন ঈশ্বরকে, দুষ্টের সঙ্গে ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কাজ আপনার কাছ থেকে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনার থেকে দূরে থাকুক। তারপর প্রশ্ন করছেন, যে প্রশ্নের উত্তর অবশ্যই আমরা জানি, সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করবেন না? হ্যাঁ, সমস্ত পৃথিবীর বিচারকর্তা অবশ্যই ন্যায় বিচার করবে। কিন্তু আব্রাহামের অনুরোধ, তিনি যেন দুষ্টদের সঙ্গে ধার্মিকদের ধ্বংস না করেন। কারণ আব্রাহামের এই অনুরোধ ঈশ্বর শুনেছিলেন। আব্রাহাম কতদূর পর্যন্ত এগিয়েছিল? 10 জন পর্যন্ত। ঈশ্বর শেষ পর্যন্ত 10 জন ধার্মিকের উপস্থিতির কারণে সদম ও গমোরা বিনষ্ট করবেন না বলেছিলেন। কিন্তু এই কথা অনুসারে সেই নগরে যদি 10 জন ধার্মিকও না পাওয়া যায়, তাহলে কিন্তু তিনি সদম ও গমোরাকে ধ্বংস করবেন। সদম ও গমোরার ধ্বংস অনিবার্য। আর তা যদি তিনি করেন, সেই ধ্বংস কার্যের দ্বারা 10 জনের কম সংখ্যক যে ধার্মিকরা থাকবে তারাও বিনষ্ট হবে, এটাই ধরা যেতে পারে। কিন্তু আমাদের ঈশ্বর প্রকৃত অর্থে সমস্ত পৃথিবীর বিচারকর্তা এবং ন্যায় বিচারক। তিনি কখনো দুষ্টের সঙ্গে ধার্মিকের বিনাশ করতে পারেন। আজ আমরা 19 অধ্যায় পাঠ করেছি। এই 19 অধ্যায় সম্পূর্ণভাবে যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাবো, আজকে যদি আমরা 14 পদ পর্যন্ত পাঠ করেছি, পরবর্তী অংশ যদি পাঠ করি দেখতে পাই, সদম ও গমোরার বিনাশ সাধন করলেও ঈশ্বর লোট এবং তার 2 কন্যাকে সেই বিনষ্টতা থেকে উদ্ধার করেছে। এ তারা সদমকে ধ্বংস করার দ্বারা যেমন তিনি তার ন্যায় বিচার সাধন করেছেন, অন্যদিকে লোট ও তার 2 কন্যাকে উদ্ধারের দ্বারাও একইভাবে তার ধার্মিকতা প্রদর্শন করেছেন। শুধু তাই নয়, তার দাস আব্রাহাম যে প্রার্থনা করেছিল, ঈশ্বর কি সেই প্রার্থনা শোনেননি? হ্যাঁ, সেই প্রার্থনা শুনেছেন। তাই 19 অধ্যায় 29 পদে বলা হয়েছে, এইভাবে সেই অঞ্চলের সমস্ত নগরের বিনাশকালে, সেই অঞ্চল মানে সদম ও গমোরার সমস্ত নগর বিনাশকালে ঈশ্বর কাকে স্মরণ করলেন? আব্রাহামকে। মানে ঈশ্বর কাছে আব্রাহাম যে প্রার্থনা করেছিলেন, আব্রাহামের সেই প্রার্থনা ঈশ্বর শুনলেন। কিভাবে?
না যে যে নগরে লোট বাস করতেন সেই সেই নগরের উৎপাটন কালে উৎপাটনের মধ্য হইতে তিনি লোটকে প্রেরণ করলেন, তিনি লোটকে বাঁচালেন। আজ আমরা এই ঘটনাকে কেন্দ্র করে লোটের জীবন থেকে আমাদের জীবনের প্রয়োজনীয় কয়েকটি সত্য উপলব্ধি করতে চলেছি। যদি আমরা লোটের জীবনকে পর্যালোচনা করব, কিন্তু এর মাধ্যমে আমরা হয়তো নিজেদেরকেই দেখতে পাবো, হয়তো লোটের সঙ্গে আমাদের খুব একটা বেশি পার্থক্য নেই। তাই লোটের জীবন থেকে সেই শিক্ষাকে উপলব্ধি করার মাধ্যমে আমরা যেন পরিবর্তিত হওয়ার যে সুযোগ পেয়েছি তাকে হাতছাড়া না করি। আগের অধ্যায়ে অর্থাৎ 18 অধ্যায়ের শেষে আমরা কি দেখেছিলাম? স্বয়ং সদাপ্রভু তার সঙ্গে দুইজন দূতকে নিয়ে অব্রাহামের সঙ্গে দেখা করতে এসেছিলেন, মনে পড়ছে নিশ্চয়ই। এবং তিনি অব্রাহামকে সঙ্গে দেখা করতে এসেছেন কেন? অব্রাহামকে একটা সুখবর দিতে। সেই খবরটা কি? না, সারি এক পুত্র হবে অব্রাহামের ঔরসে। আর সেই কথা শুনে সারা হেসেছিল। যাই হোক, তারপর কি ঘটনা ঘটেছিল? তারপর তারা সদমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সদম ধ্বংস করবার জন্য। তিনজনে যদিও রওনা দিয়েছেন, কিন্তু ঈশ্বর রওনা দেওয়ার পরে আবার থেমে গেলেন, পিছিয়ে আসলেন। কেন? অব্রাহামের সঙ্গে এ বিষয়ে একটু আগাম আলোচনা করলে ভালো হয় নয় কি? আমার দাস অব্রাহাম কি আমি সেই কথা জানাবো না যে আমি সদম ও গমোরা ধ্বংস করতে চলেছি? তাই স্বয়ং ঈশ্বর আরো কিছুটা সময় একাকী অব্রাহামের সঙ্গে কাটান এবং সদম ও গমোরার আসন্ন বিনাশ সম্বন্ধে অব্রাহামকে অবগত করেন। আজ আমরা 19 অধ্যায়ের শুরুতে দেখতে পাচ্ছি অন্য দুজন এগিয়ে গেছেন এবং তারা সন্ধ্যা বেলায় সদমে এসে উপস্থিত হয়েছেন। আর তারা যখন উপস্থিত হয়েছেন, যদিও স্বর্গদূত, কিন্তু মানুষের বেশে আর 5 জন মানুষের চেহারায় তারা নগরে প্রবেশ করেছেন। আর নগরে প্রবেশের সময় নগরের দ্বারে কার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটেছে? লোটে। এক পথ দেখি। পরে সন্ধ্যাকালে ওই দুই দূত সদমে আসলেন, তখন লোট সদমের দ্বারে বসেছিলেন। আর তাদের দেখে তাদের কাছে যাওয়ার জন্য লোট উঠলেন এবং মাটিতে মুখ দিয়ে প্রণিপাত করে বললেন ইত্যাদি। অর্থাৎ এই দুইজন স্বর্গদূত যখন সদম নগরে প্রবেশ করছেন নগর দ্বারের মধ্যে দিয়ে, তখন নগর দ্বারে কি বলা হয়েছে? লোট বসেছিলেন। সদমের দ্বারে লোট বসেছিলেন। এখন লোট সদমের দ্বারে বসেছিলেন, এই কথার অর্থ কি? আমরা নিশ্চয়ই এমন কথা ভাববো না যে তিনি নগর দ্বারে বসে সময় কাটাচ্ছেন, কে আসছে কে যাচ্ছে তা তিনি দেখছেন। না 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 না, এটা হচ্ছে প্রাচ্যের কথা বলার ভঙ্গিমা। এবং এর অর্থ হলো সেই নগর দ্বারে যে কেউ বসে থাকতে পারতো না, সেই নগরে কর্মকর্তারাই কেবল বসে থাকতে পারত এবং যাদের কাজ ছিল সেই নগরে বিদেশি কে ঢুকছে বা বেরোচ্ছে তাদের উপর নজর রাখা। যার অর্থ লোট সেই নগরের নগরপাল ছিল। নগরপাল মানে কি? আজকের দিনে মেয়র যাকে বলা হয়। সেই নগরে প্রবেশকারী বিদেশিদেরকে অভিনন্দন জানানো এবং তারা কি উদ্দেশ্যে এসেছে তা জানাও হচ্ছে তার অন্যতম কাজ। এইভাবে আমরা যখন এই পদমর্যাদায় লোটকে দেখতে পাচ্ছি, তখন আমরা একটা সত্য খুব সহজেই উপলব্ধি করতে পারছি। সেটা কি? লোট কত উন্নতি করেছে। সে একজন বিদেশি, সদমে এসে বসবাস শুরু করেছে, কিন্তু সে এখন সদমের নগরপাল হয়েছে। কত উন্নতি, তাই নয় কি? এই লোটের সম্বন্ধে আমরা কি জানি? তার শুরু আমরা কোথায় দেখেছি? আমরা দেখেছি সেই কলদীয়দের দেশে। উর থেকে যখন তিনি তার কাকা
অব্রাহামের হাত ধরে যাত্রা শুরু করেছিলেন। তার পিতামহ তেরহ তাদের সঙ্গে ছিল। কতদূর পর্যন্ত এসেছিল? হারন পর্যন্ত। সেখানে এসে তারা সেই যাত্রা শেষ করে, কিছুদিনের জন্য বিরতি নেয়। কেন? ভালো, জায়গাটা ভালো ছিল, আর সেখানে আরো কিছু কাল কাটালে ভালো হয়। তেরহ অর্থাৎ পিতা, অব্রাহামের পিতা মানে লোটের ঠাকুরদা, সেটাই মনে করেছিলেন। ভালো কথা। কিন্তু তেরহের যখন মৃত্যু হয়, তখন লোট আবার অব্রাহামের হাত ধরে হারন ত্যাগ করে কনানে আসেন। এবং তারপরে কনানে যখন দুর্ভিক্ষ হয়েছিল, তো ওই অব্রাহামের হাত ধরেই তিনি মিশরে গিয়েছিলেন। এরপর মিশর থেকে যখন তারা ফিরে আসে, অব্রাহাম এবং লোট দুজনে অনেক জাগতিক সম্পত্তির অধিকারী হয়েছিল। আর তাই কনানে ফিরে এসে প্রথমে কাকা এবং ভাইপোর মধ্যে যে সমস্যাটা তৈরি হয়, সেটা হচ্ছে কি, উভয়ের পশুপালকদের মধ্যে বিবাদ, যেটা আমরা 13 অধ্যায় 6 পদে দেখেছিলাম। আর সেই দেশে কনানে ফিরে এসেছেন। কনানে একত্রে বসবাস করা তাদের সম্ভব হলো না। কেন? তাদের প্রচুর সম্পত্তি থাকায় তারা একত্র বাস করতে পারলেন না। অব্রাহামের পশুপালকদের সঙ্গে লোটের পশুপালকদের মধ্যে ঝগড়া বিবাদকে আমরা দেখেছিলাম। আর তাই তারা বাধ্য হয়েছিলেন পৃথক হতে। অর্থাৎ অব্রাহাম এক জায়গায় যাবে, একটা জায়গা নেবে, সেই অঞ্চলে থাকবে, এবং লোট অন্য জায়গায় থাকবে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, অব্রাহাম যদিও বয়সে বড়, তিনি কাকা, তা সত্ত্বেও তিনি লোটকে তার দেশ বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। আর তখন বলা হয়েছে, লোট যখন চোখ তুলে তাকাচ্ছে, কি দেখতে পেয়েছিল? 13 অধ্যায় 10 পদ। তখন লোট চোখ তুলে দেখলেন জর্ডনের সমস্ত অঞ্চল শোর পর্যন্ত সজল, সর্বত্র সজল, সুজলাং সুফলাং, শস্য শ্যামলা। শুধু তাই নয়, সেই দেশ তার চোখে কেমন? সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। কারণ তখনও সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেননি। সদম ও গমরা বিনষ্ট করবার পূর্বে সেই জর্ডনের সজল ভূমি ছিল সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। এখন যখন একে সদম ও গমরাকে ধ্বংস হওয়ার পূর্বে বলা হচ্ছে মিশর দেশের ন্যায়, তার অর্থ আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কারণ লোট খুব বেশি দিন হয়নি সেই মিশর ছেড়ে এসেছেন। মিশরের সেই জাগতিক স্বাচ্ছন্দ্য, আনন্দ তিনি এখনো ভুলতে পারেননি। আর তাই তাকে দেশ নির্বাচনের ক্ষেত্রেও তা প্রভাবিত করেছে। কিন্তু সদম ও গমরাকে বিনষ্টতার পূর্বে কি বলা হয়েছে? মিশর দেশের ন্যায় শুধু নয়, আর একটা কথা ব্যবহার করা হয়েছে, সেটা কি? সদাপ্রভুর উদ্যানের ন্যায়। বাইবেলে সদাপ্রভুর উদ্যান বলতে সর্বদা ঈশ্বরের সঙ্গে মধুর সহভাগিতাকে নির্দেশ করা হয়েছে। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্বে, একসঙ্গে থাকা, সেই সহভাগিতার সম্পর্ককে, যে উদ্যানের সহভাগিতাকে আমরা এদেন উদ্যানে দেখতে পাই। আদম হওয়া ঈশ্বরের সঙ্গে এদেন উদ্যানে ভোগ করেছিলেন। তাই লোট যখন সদমের প্রতি দৃষ্টিপাত করেছিল, তখন তিনি মনে মনে ভেবেছিলেন, আমি যদি সদমে বসবাস করি, একসঙ্গে দুটো কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কি কি? একদিকে মিশরের ন্যায় হওয়ায় সেখানে আমি জাগতিক স্বাচ্ছন্দ্যপূর্ণ আরামপ্রদ জীবন যাপন করতে পারবো, অন্যদিকে ঈশ্বরের সঙ্গে মধুর সহভাগিতাও ভোগ করতে পারবো। আর তাই 13 অধ্যায় 11 পদে লোট কি করলো? লোট নিজের জন্য, ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের জন্য জীবন যাপন করা নয়, নিজের জন্য জর্ডনের সমস্ত অঞ্চল মনোনীত করে পূর্ব দিকে প্রস্থান করলেন। এই রূপে তারা, অর্থাৎ কাকা ভাইপো অব্রাহাম এবং লোট, পৃথক হলেন। অর্থাৎ লোটের জীবনের লক্ষ্য হলো একদিকে জাগতিক স্বাচ্ছন্দ্য, জাগতিক সম্পত্তি মালিক হও,
আর অন্যদিকে ঈশ্বরের সঙ্গে সহভাগিতাও চালিয়ে যাও। দুটোই একসঙ্গে ভোগ করা। এই পৃথিবীর মাটিতে বিভিন্ন ধরনের মানুষকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধরনের মানুষ আমরা হই না কেন, সমস্ত মানুষের মধ্যেই একটা ইচ্ছাকে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, সকলেই আমরা সাকসেসফুল, সফল হতে চাই, সাফল্যের মুখ দেখতে চাই। কিন্তু এই সাফল্য, যা সফল হবার ইচ্ছা, যে সাফল্যের মুখ আমরা দেখতে চাই, তা পূর্ণ করবার জন্য আমরা বিভিন্ন পদ্ধতিকে গ্রহণ করে থাকি। কেউ কেউ জাগতিক সাফল্যের জন্য জগতের পন্থাকে ব্যবহার করি, আবার কেউ কেউ জাগতিক পন্থা ব্যবহারের পাশাপাশি ঈশ্বর বিশ্বাসের কথাও বলি। আবার কেউ কেউ জাগতিক সাফল্য পাওয়ার লক্ষ্য পূর্ণ করতে ঈশ্বর বিশ্বাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করি। এর আগে যখন আমরা কেন ঈশ্বরের সেবা করি ইয়োবের পুস্তক থেকে আপনাদের কাছে প্রচার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আমার সেই কথা। আমরা ঈশ্বরের আরাধনা করছি, সেবা করছি, এটা কিন্তু আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য উদ্দেশ্য আছে কি, জাগতিক ধন সম্পত্তি, সেটা পাওয়ার জন্য এটাকে উপায় হিসাবে আমরা ব্যবহার করি। এমন লোক আছে পৃথিবীর মাটিতে, বিশ্বাসী বলে পরিচয় দিয়ে আমরা জাগতিক সাফল্য পাওয়ার লক্ষ্যে আমরা ঈশ্বর বিশ্বাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করি। আমার কোন কাজ উদ্ধার করবার জন্য যেমন ঘুষ দিয়ে থাকে লোকে, ঠিক একই ভাবে জাগতিক সাফল্য পাওয়ার লক্ষ্যে ঈশ্বর বিশ্বাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। কিন্তু এটা কি সঠিক পথ? বাইবেল কি, যিশু কি আমাদেরকে এমন পথের কথা বলে, এমন পদ্ধতি অবলম্বন করার কথা বলে? যিশু কি বলে গেছে? আমরা যদি মথি 6:33 পদ দেখি, যিশু বলছে, কিন্তু প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য, এর ঠিক আগে কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এই সমস্ত কথা বলেছেন, অর্থাৎ জাগতিক বিষয়ের কথা বলেছেন। প্রভু বলছেন, প্রথমে যদি আমরা তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, ওই সকল দ্রব্য, সেই সমস্ত জাগতিক বিষয় তোমাদেরকে দেওয়া হবে। সহজ কথায় এর অর্থ, আমাদের দায়িত্ব হলো তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা। আর তার দায়িত্ব কি? তিনি বলছেন, আমার দায়িত্ব তোমার জাগতিক প্রয়োজন মেটানো। এই হচ্ছে বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে জীবনের পার্থক্য। কিন্তু লোট এখানে ঠিক তার বিপরীত কাজই করেছে। জাগতিক বিষয়কেই সে প্রথম স্থান দিয়েছে, আর তাই সে সদম গমোরাকে বেছে নিয়েছে। তাই লোট কি করলেন? প্রথমে সদমের খুব কাছাকাছি তাঁবু পাতলেন, কিছুদিন পর সদমের মধ্যে গিয়ে বসবাস শুরু করলেন। আমরা 13:12 পদ যদি পড়ি, সেখানে বলছে, লোট সেই অঞ্চলের নগর সমূহের মধ্যে থেকে সদমের কাছ পর্যন্ত, মানে খুব কাছাকাছি, তার তাঁবু স্থাপন করতে লাগলেন। আর 14 অধ্যায়ে গিয়ে কি দেখতে পাবো? 12 পদে বলছে, যখন সেই সদম আক্রমণ করেছে তারা, এরে আব্রাহামের ভাইপো লোটকে এবং তার সম্পত্তিও নিয়ে গেছে। কেন? কারণ তিনি সদমে বাস করছিলেন। প্রথমে সদমের কাছাকাছি এসে তাঁবু পেতেছিল, কিন্তু এখন পাকাপোক্ত ভাবে বাস করেছেন। আর 19 অধ্যায়ে এসে আমরা কি দেখতে পাচ্ছি? এক পদে কি বলছে? পাকাপোক্ত ভাবে বসবাস করা নয়, সেখানে তিনি নগরপাল হয়েছে, নগরদ্বারে বসে থাকার ক্ষমতা বা পদমর্যাদার অধিকারী হয়েছে। মানে কতখানি জাগতিক উন্নতি তিনি তার জীবনে লাভ করেছে। এখন এই লোট সম্বন্ধে বাইবেল কি বলে? আমরা যদি নতুন নিয়ম দেখি, 2 পিতর 2 অধ্যায় 7 এবং 8 পদে লোটের সম্বন্ধে বলা হয়েছে, আর সেই ধার্মিক লোট কে ঈশ্বর উদ্ধার করলেন। সেই ধার্মিক লোট কেমন ছিলেন? যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হতেন। কারণ সেই ধার্মিক ব্যক্তি অর্থাৎ লোট তাদের মধ্যে বাস করতে করতে দেখে শুনে তাদের অধর্ম কাজ প্রযুক্ত দিন দিন
তার ধর্মশীল প্রাণকে যাতনা দিতে। লোটকে ঈশ্বর ধার্মিক বলছেন। কেবল তাই নয়, আরো বলা হয়েছে যে সদমের সেই ধর্মহীন লোকদের মধ্যে বাস করার কারণে, তাদের মধ্যে বাস করতে করতে তিনি ক্লিষ্ট হতেন ও নিজের ধর্মশীল প্রাণকে কষ্ট দিতেন। এই সদমের লোকেরা কতখানি ধর্মহীন ছিল। 13 অধ্যায় 13 পদে তাদেরকে ঈশ্বর বলছেন দুষ্ট, পাপিষ্ঠ। সেই দুষ্ট পাপিষ্ঠ মানুষদের মধ্যে বিশ্বাসী হিসাবে লোটের হৃদয়ের পরিস্থিতি যে কেমন ছিল তা আমরা সহজেই কল্পনা করতে পারি। একদিন দুদিনের জন্য সদমে বেড়াতে যাওয়া নয়, তাদের সঙ্গে দিনে 24টি ঘন্টা কাটানো, বাস করা, তাদের মধ্যে ওঠা বসা, যা তার ধর্মশীল প্রাণকে যাতনা দিত। স্বৈরাচারে ক্লিষ্ট তিনি হতেন। এত ধর্মশীল প্রাণ যাতনা পাওয়া সত্ত্বেও, ধর্মহীন স্বৈরাচারের দ্বারা ক্লিষ্ট হওয়া সত্ত্বেও লোট সেখানে ক্রমশ বসবাস করেছেন এবং জাগতিক উন্নতির শিখরে উঠেছে। কেন? তার পক্ষে তিনি কি যুক্তি দিতে পারেন? ধার্মিক ব্যক্তি হয়েও তার চারপাশে এমন সমস্ত ঘটনা ঘটতে দেখা সত্ত্বেও তাদের ধর্মহীনতার সেই সমস্ত কাজে বিভিন্ন পরিচয় প্রতিদিন প্রতি মুহূর্তে দেখা সত্ত্বেও তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে, তাদের সঙ্গে এক হয়ে গিয়ে তিনি সেখানে জাগতিক উন্নতি ভোগ করছেন। তিনি খ্রিস্ট বিশ্বাসী, ধার্মিক। এমনটি করতে পারলেন কিভাবে? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? আমি আপনি যে যুক্তি দিয়ে থাকি, ধার্মিক লোটও নিশ্চয়ই সেই একই যুক্তির কথা চিন্তা করেছিলেন। অনেক সময় আমরা এমন যুক্তি দিয়ে থাকি কি লোট সদমে বসবাস করছেন, সম্ভাব্য যুক্তি দেখাচ্ছেন কি একথা ঠিক যে আমি অন্য যে কোনো জায়গা থেকে এখানে সব থেকে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ধনী হতে পারবো, কিন্তু কেবল এটাই একমাত্র উদ্দেশ্য নয়। এদের নৈতিক জীবনের অধঃপতন আমি দেখেছি। এদের নৈতিক জীবনের সেই উন্নতিতে বা উন্নতির জন্য বিশ্বাসী আমার কি কিছু করার নেই? নিশ্চয়ই আমি কিছু করতে পারি। আমি হয়তো তাদের মধ্যে কিছু মানুষকে রক্ষা করতে পারবো। আমরা অনেক সময় এমন একই কথা বলে থাকি। চারপাশের এই অধার্মিক মানুষদের আত্মিক বা নৈতিক জীবনের উন্নতি ঘটাতে প্রভু আমাকে এখানে রেখেছে। লোট যখন সেই সদমে বসবাস করবার জন্য মনস্থির করেছিলেন, ধরা যেতে পারে তিনি এমন চিন্তা নিশ্চয়ই তার হৃদয়ে রেখেছিলেন। আর 19 অধ্যায়ে এসে আমরা সেই লোটকে দেখতে পাচ্ছি। তাদের জীবনে, নৈতিক জীবনের যদি উন্নতি সাধন করতে হয়, আমাকে তো কিছু একটা হতে হবে, উপরে উঠতে হবে। তিনি সদমের সব থেকে সম্মানিত পদমর্যাদায় উন্নীত হয়েছে। তার প্রথম স্বপ্ন সফল হয়েছে। কিন্তু এই জাগতিক সাফল্য লাভ করতে গিয়ে লোট কি কিছু হারিয়েছে? এখন যে লোট তার ভবঘুরে জীবন থেকে তার জাগতিক জীবনে এমন উন্নতির চূড়ায় উঠেছে, তার সদমে প্রবেশের সময় যে চিন্তা ছিল তার কতখানি পূর্ণতা তিনি পেয়েছেন। লোট যে জাগতিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ঈশ্বরের সহভাগিতার আকাঙ্ক্ষী ছিলেন, মিশরের ন্যায় শুধু নয়, ঈশ্বরের উদ্যান, জাগতিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ঈশ্বর সহভাগিতার যে আকাঙ্ক্ষী ছিলেন, তাকে তিনি লাভ করেছেন।
তা লাভ করতে হলে প্রশ্ন হলো, তার বিশ্বাস জীবন দ্বারা লোট সদমের মানুষের জীবনে কতখানি প্রভাব বিস্তার করতে পেরেছে? এক নম্বর, তার বিপরীতে সদমের জীবনযাত্রা লোট ও তার পরিবারকে কতখানি প্রভাবিত করেছে। এই দুটোকেই আমাদেরকে দেখতে হবে। আমরা অনেক সময় ভাবি বিশ্বাসী হিসাবে অবিশ্বাসীদের মধ্যে আমি অনেক প্রভাব বিস্তার করতে পারি তাদের মধ্যে বসবাসের মাধ্যমে, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে আমাদেরকে চিন্তা করতে হবে সেই অবিশ্বাসীদের প্রভাব আমাকে কতখানি প্রভাবিত করতে পারে, আমার পরিবারকে প্রভাবিত করতে পারে। কিন্তু লোটের জীবন থেকে আজ যখন আমরা শিখছি, তখন সত্যি খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে লোটের জীবনে আমরা দেখতে পাচ্ছি। আজ যে 9 অধ্যায় 1 থেকে 14 পদ আমরা পাঠ করেছি, তার মধ্যে 4 থেকে 11 পদে যে ঘটনার আমরা বিবরণ পাচ্ছি, এটা হচ্ছে সদমের লোকদের পাপপূর্ণ জীবনের একটি সামান্য নমুনা মাত্র। আমরা ভাবতে পারবো না, আমরা ভাববো না যে এটাই ছিল তাদের পাপপূর্ণ জীবনের চূড়ান্ত নমুনা। না, আরো মারাত্মক নমুনা ছিল। শুধু একটা সামান্য নমুনাকে এখানে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তাদের পাপ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ঈশ্বর সেই নগরকে উৎপাদন করতে মনস্থির করেছেন। আর এই কারণেই সেই নগরে এই দূতেরা পরিদর্শনে এসেছে। 4 পদে কি বলা হয়েছে? লোট তো তাদেরকে নিয়ে তার ঘরে গেছেন, তাদেরকে খাইয়েছেন, এবার শোয়ার সময় হয়েছে। কিন্তু শয়নের পূর্বে সদমের পুরুষরা, সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চারদিক থেকে এসে তার বাড়ি ঘিরল। ওই নগরের সমস্ত পুরুষ, আবাল বৃদ্ধ সমস্ত পুরুষ। এবং এই জমায়েত হওয়ার উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে কি, যে 2 জন লোক সেই রাতে লোটের ঘরে আশ্রয় নিয়েছে, সদমের পুরুষেরা তাদের পরিচয় দিতে চায়। যেটা 5 পদে বলেছে, তারা এসে লোটকে বলছে, আজ রাতে যে 2 জন তোমার বাড়িতে আসলো তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে আনো, আমরা তাদের পরিচয় দেব। আপনাদের বাইবেলে মনে অনুবাদটা এমন করা হয়নি, পরিচয় নেওয়ার কথা বলা হয়নি। কি বলা হয়েছে আপনাদের বাইবেলে? 5 পদের শেষ অংশে, আমরা তাদের সঙ্গে যৌন সম্পর্ক করব। একবারে পরিষ্কার, এটাই সত্য। যখন পুরানো বাইবেলের অনুবাদ অনুসারে, বা এটা হচ্ছে আসলে হিব্রু ভাষায় এই কথাই বলা হয়েছে, আদা বলে হিব্রু ভাষা একটা শব্দকে ব্যবহার করা হয়েছে, মানে জানা, আমরা তাদেরকে জানবো। কিন্তু হিব্রু ভাষায় এই পরিচয় নেওয়ার অর্থ এই নয় তাদের নাম ঠিকানা কি, তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে তা জানবার জন্য পরিচয় নিতে এসেছি আমরা, তা নয়। এই প্রশ্নের এই পরিচয় নেওয়ার অর্থ হলো তাদের সঙ্গে যৌন কার্যে লিপ্ত হওয়া। আর বাইবেলে আমরা এটা বিভিন্ন জায়গায় দেখতে পাই। স্ত্রী পুরুষের মধ্যে সহবাসকে পরিচয় গ্রহণ হিসাবে বর্ণনা করা হয়েছে। যেমন ধরুন আদিপুস্তক 4 অধ্যায় 1 পদে বলা হয়েছে, পরে আদম তার স্ত্রী হবার পরিচয় নিলে তিনি গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করলেন। আদম ও হবার পরিচয় নেওয়ার কথা বলা হয়েছে, মানে সহবাস করলেন। একই কথা মরিয়মের ক্ষেত্রেও বা যোসেফের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে আমরা দেখতে পাই মথি 1 অধ্যায় 25 পদে, যখন স্বপ্নে যোসেফকে ঈশ্বর দূতের মাধ্যমে বলেছেন যে মরিয়মের গর্ভে যে জন্মেছে তা পবিত্র আত্মা হয়েছে, তুমি তাকে ত্যাগ করার যে বাঞ্ছনা করছো তা ত্যাগ করো। তখন তিনি তাকে বিয়ে করলেন বা গ্রহণ করলেন। এবং তারপর বলা হয়েছে, যে পর্যন্ত মরিয়ম পুত্র প্রসব না করলেন সেই পর্যন্ত যোসেফ মরিয়মের পরিচয় নিলেন না। অর্থাৎ যিশুর জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করেননি। এখন স্ত্রী পুরুষের মধ্যে সহবাসকে পরিচয় নেওয়ার কথা বলা হয়েছে।
কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এখানে সদমে আবাল বৃদ্ধ মানে সব বয়সের পুরুষরা লোটের গৃহে আগত হয়েছেন, এসেছেন সেই দুই পুরুষের সঙ্গে সেই সহবাসের ন্যায় যৌন কার্য সম্পন্ন করতে। পুরুষদের মধ্যে এই প্রকার যৌনতাকে সমকামিতা, বাইবেলে, পুরানো বাইবেলে পুংগামি বা হোমোসেক্সুয়ালিটি বলা হয়েছে এবং ঈশ্বরের বিধানে বাইবেলে মারাত্মক দণ্ডনীয় পাপ হিসাবে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে যেন আমাদের কোনো সন্দেহ বা সংকোচ না থাকে। বাইবেল কি বলে? যেমন ধরুন লেবীয় 18:22 পদ, স্ত্রীর ন্যায় পুরুষের সঙ্গে সংসর্গ করো না, তা ঘৃণ্য কাজ। লেবীয় 20:13 পদ, আর যেমন স্ত্রীর সঙ্গে তেমন পুরুষ যদি পুরুষের সঙ্গে শয়ন করে তবে তারা দুজন ঘৃণ্য কাজ করে, তাদের প্রাণদণ্ড অবশ্য হবে, তাদের রক্ত তাদের উপর চাপবে। রোমিও 1:26 পদে প্রভু বলছেন, এই জন্য ঈশ্বর, যারা ঈশ্বরকে জেনেও তার গৌরব স্বীকার করেনি, তাদেরকে জঘন্য রিপুর বশে সমর্পণ করেছেন। এমনকি তাদের স্ত্রী লোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করেছে। মানে পুরুষে পুরুষে সহকামিতা নয়, স্ত্রী লোকেরাও নিজেদের মধ্যে সমকামিতার কাজ করেছে। প্রথম করিন্থীয় 6:9-10 পদে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না? ভ্রান্ত হও না, যারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারি, কি স্ত্রীবৎআচারী, কি সমকামী, পুরানো বাইবেলে পুংগামী শব্দটাকে ব্যবহার করা হয়েছে, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। প্রথম তিমোথী 1:9-10 পদ আরো পরিষ্কার ভাবে বলছে, ধার্মিকের জন্য যারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু, ধর্ম বিমূঢ়, বৃত্তিহন্তা, মাতৃহন্তা, নরহন্তা, ব্যভিচারী, পুংগামী বা সমকামী, মনুষ্য চোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাদের জন্য, আর যা কিছু নিরাময় শিক্ষার বিপরীত তাদের জন্য বা তার জন্য বিধান স্থাপিত হয়েছে। ঈশ্বর বিধান দিয়েছেন এদের জন্য, ধার্মিকদের জন্য নয়। এখন যে নগরে এই সমকামিতার কি বলা যেতে পারে বাড়বাড়ন্ত আকার, সেখানে কিন্তু লোট বেশ ভালো মতোই কি বলা যেতে পারে তার ঘর বেঁধেছে, সংসার বেঁধেছে এবং নিশ্চিন্তে বসবাস করছেন। এবং সেদিনের সেই যে ঘটনা ঘটলো, এটা কি লোটের কাছে অপ্রত্যাশিত ছিল না। লোট জানে এটা সদমের জীবনযাত্রার নিত্য নৈমিত্তিক ঘটনা। লোটও এর সঙ্গে খুব ভালো করেই পরিচিত ছিলেন এবং তিনি জানতেন এমন ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা তিনি করেছিলেন বলেই এই দুই স্বর্গদূত বিদেশী যখন বলেছিল আমরা রাতে চকেই কাটাবো, মানে রাতে পথেই থাকবো, তখন তিনি তা ঘটতে দেননি। তিনি জানতেন ভালো করে তাহলে কি ঘটতে পারে, তাই তাদেরকে তিনি তার ঘরে নিয়ে এসেছিলেন, যেটা 2-3 পদে পাই। তিনি যখন তাদেরকে দেখেছেন বলছেন, আমার প্রভুরা দেখুন, বিনয় করি আপনার এই দাসের গৃহে পদার্পণ করে রাত্রি বাস করুন, বাঁধুন, পরে সকালে উঠে যাত্রাপথে অগ্রসর হবেন। তারা বললেন, না, আমরা চকেই রাত্রি যাপন করবো, মানে রাস্তাতেই থাকবো, রাত কাটিয়ে দেবো। কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখালেন, তারা তার সঙ্গে গেলেন ও তার বাড়িতে প্রবেশ করলেন। কেন লোট তাদেরকে অতিশয় আগ্রহ দেখাচ্ছে? কারণ তিনি জানেন তাদের প্রতি কি ঘটনা ঘটতে চলেছে রাত্রে যদি তারা এই রাত চকে কাটায়। আর এই কারণে আমরা যদি 8 পদ দেখি, সেখানে যখন তারা এসেছে এদের সঙ্গে সেই সমকামিতার কাজ করবার জন্য দাবি করছে, লোট তাদেরকে কি বলছে? দেখো, পুরুষের পরিচয় অপ্রাপ্ত আমার 2টি কন্যা আছে, তাদের তোমাদের কাছে আনি, তোমাদের দৃষ্টিতে যা ভালো তা করো, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছু করো না। তারপর বলছে কি, কারণ এই জন্যই তারা আমার গৃহের ছায়ায় আশ্রয় নিয়েছে। কি জন্য? এই সমকামিতার
হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই। তারা জগে যদিও রাত কাটাতে চেয়েছিল, আমি তাদেরকে আমার ঘরে নিয়ে এসেছি, আমার গৃহের ছায়া আশ্রয় তাদেরকে দিয়েছি। মানে সহজ কথায় লোট ভালো করেই তা জানতেন, এটা তার কাছে অপ্রত্যাশিত বিষয় ছিল না। এর মধ্যেই তিনি বসবাস করছেন, মানিয়ে নিয়েছেন, কাঁধে কাঁধে হাত দিয়ে চলেছেন, অর্থাৎ তাদেরই তিনি একজন হয়ে উঠেছে। একজন বিশ্বাসী, বাইবেল যাকে ধার্মিক বলছে, তার পক্ষে প্রতিদিন এমন ঘটনার মধ্যে বসবাস করা, ঈশ্বরের সঙ্গে একই সঙ্গে সুষ্ঠু সহভাগিতার জীবন যাপন করা সম্ভব কি? প্রতিদিন যেখানে এমন ঘটনা তার পাশে ঘটে চলেছে, তার মধ্যে ঈশ্বরের সঙ্গে সুষ্ঠু সহভাগিতার জীবন যাপন করা কতখানি মারাত্মক কষ্টকর তা সহজেই অনুমান করা যায়। আর তাই বলা হয়েছে দ্বিতীয় ভিতরে সদমের জীবনযাত্রা লোটের নিজের আত্মিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। তবু আমরা কি বলেছিলাম, লোট তবুও সদমকে বেছে নিয়েছে কিসের জন্য? তাদের জীবনে এই ন্যায় নীতির বিপরীতে গেছে, বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে যারা জীবন যাপন করে চলেছে এই দুষ্ট পাপিষ্ট সদমবাসীদের জীবনে। তিনি বিশ্বাসী হিসেবে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, তাই না? কিন্তু কতটুকু প্রভাব তিনি বিস্তার করেছেন তার প্রমাণ আমরা 12 থেকে 14 পদে পাই। দেখি তো 12 পদে পরে সেই ব্যক্তিরা, মানে সেই দুইজন স্বর্গদূত লোটকে বললেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা, পুত্রকন্যা, যতজন এই নগরে আছে সে সকলকে এই স্থান থেকে নিয়ে যাও। ভালো কথা। কারণ কেন না এই স্থান আমরা উচ্ছিন্ন করব, কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরে মহাক্রন্দন উঠেছে, তাই সদাপ্রভু এই জায়গা উচ্ছিন্ন করতে আমাদের পাঠিয়েছে। খুব ভালো কথা। তখন লোট কি করেছে? তার জামাতাদের কাছে গেছে, গিয়ে অনুরোধ করছে তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করার ব্যবস্থা না। তারা কি বলেছে? 14 পদ, তখন লোট বাইরে গিয়ে তার কন্যাদের বিয়ে করেছিল তার সেই জামাতাদের বললেন, ওঠো, এই স্থান থেকে বের হও, কারণ সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করবেন। কিন্তু সেই কথা শুনে, লোটের সেই কথা শুনে তার জামাতারা কি বলছে? কিন্তু তার জামাতারা তাকে উপহাস করে বলে, তাকে উপহাসকারী বলে জ্ঞান করলো। এখানে যদিও এই দুইজনকে লোটের জামাতা বলা হয়েছে, কিন্তু আসলে হলো এদের সঙ্গে তার দুই কন্যার বিয়ে হবার ঠিকঠাক হয়ে গেছে বা এনগেজমেন্ট হয়ে গেছে। ওদের দেশে এনগেজমেন্ট মানেই তাকে বিয়ে হিসাবে চিন্তা করা হতো, কিন্তু বিয়েটা শুধু নামেই বিয়ে, বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি, আর তাই একসঙ্গে তারা বসবাস করতে পারত না বা সহবাস ছিল না। এই কারণেই 8 পদে লোট কি বলছে? আমার যে দুই কন্যা আছে পুরুষের পরিচয় অপ্রাপ্তা, কোন পুরুষের সঙ্গে তারা সহবাস করেনি। মানে সহজ কথায় এই দুইজন ছিল তার দুই কন্যার হবু স্বামী আর তার হবু জামাই। আব্রাহাম তাদেরকে অনুরোধ করছে, ঈশ্বর এই নগর ধ্বংস করতে চলেছে, আর তাই তাড়াতাড়ি করো, এই নগর ছেড়ে পালাতে হবে। কিন্তু আব্রাহামের অনুরোধে, এই লোটের সেই অনুরোধকে কি জামাতারা গ্রহণ করেছিল? দুঃখের বিষয় হলো আব্রাহাম ঈশ্বরকে অনুরোধ করেছিলেন যদি 10 জন ধার্মিক সেই নগরে থাকে তাহলে সেই নগর যেন তিনি ধ্বংস না করেন। ঈশ্বর তা মেনে নিয়েছিলেন। এবং সেই বিষয় নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম বলেছিলাম সেই 10 জনের উপস্থিতির মাধ্যমে আসলে কি বলা হয়েছে? যেটা বলা হয়েছে যে সেই 10 জনের উপস্থিতির দ্বারা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে যাতে অনেকে রক্ষা পায়।
কিন্তু এখানে বাস্তব আমরা কি দেখতে পাচ্ছি? সদমের নগর পার লোট তার নগরবাসীর জীবনে সামান্য প্রভাব কি বিস্তার করতে পেরেছে? আরে তার হবু জামাই তাদের জীবনে কি কোনো প্রভাব সে বিস্তার করতে পেরেছে? তার নিকট আত্মীয়রাও তার কথায় বিশ্বাস করেনি। যার অর্থ লোট যখন তার স্বাভাবিক জীবন যাপন করেছে আর 5 জনের মতো সেই নগরে বসবাস করেছে, 5 জনেরই একজন হয়ে গেছে, তাদের জীবনের সঙ্গে লোটের জীবনের কোনো পার্থক্য ছিল না। লোটের স্বাভাবিক দৈনন্দিন জীবন তাদের কাছে তার ঈশ্বর বিশ্বাসের পক্ষে কোনো সাক্ষ্যই দিতে পারেনি। আর এই কারণে হঠাৎ সেই তাদের হবু শ্বশুর এসে যখন বলছে ঈশ্বর এই নগর ধ্বংস করতে চলেছে, তখন তাদের চিন্তায় কি একটা অদ্ভুত কথা, উপহাস পরিহাসের কথা, উদ্ভট জ্ঞান করেছে। এর থেকে আমরা উপলব্ধি করি সদম লোটের জীবনে রাজনৈতিক ক্ষমতা এনে দিয়েছে, ঠিক কথা, কিন্তু লোট সদমের মানুষদের জীবনে সামান্যতম আধ্যাত্মিক প্রভাব বিস্তার করতে পারেনি। লোট যদিও সদমের মানুষের জীবনে তার বিশ্বাসের কোন প্রভাবই বিস্তার করতে পারেননি, কিন্তু সদমের জীবনযাত্রা লোট এবং তার পরিবারের জীবনে গভীর ছাপ ফেলেছিল। যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম, লোট চাইছে কি আমি এখানে বসবাস করে এদের নৈতিক জীবনে উন্নতি সাধন করব, কিছু মানুষকে রক্ষা করব, কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দেওয়া। 1 নম্বর, তার বিশ্বাস জীবনের দ্বারা তাদেরকে কতখানি তিনি প্রভাবিত করতে পারবেন, আর 2 নম্বর, তাদের সেই জীবনযাত্রা লোট এবং তার পরিবারকে কিভাবে প্রভাবিত করবে। এতক্ষণ ধরে দেখলাম যে লোট তার বিশ্বাস জীবনের কোনো সাক্ষ্যই রাখতে পারেননি, তাদেরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেননি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? তাদের সদমের জীবনযাত্রা লোট এবং তার পরিবারের জীবনে গভীর ছাপ ফেলেছে, মারাত্মক প্রভাব বিস্তার করেছে। এই কারণেই 19 অধ্যায় 16 পদে আমরা দেখতে পাই লোটকে কখন বলা হয়েছে তাড়াতাড়ি ছেড়ে পালাও। লোট কি তাড়াতাড়ি ছেড়ে পালাতে পারছে? বলছে তিনি ইতস্তত করতে লাগলেন, কি করে আমার এই সমস্ত ধন সম্পত্তি ছেড়ে আমি যাব? এখানে এই যে পদমর্যাদায় আমি উন্নীত হয়েছি তা ত্যাগ করে যাব। তিনি ইতস্তত করতে লাগলেন, যদিও জানেন যে ঈশ্বর তা ধ্বংস করতে চলেছে। আর তার জন্য তার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা, সেই 2 জন স্বর্গদূত তাঁর ও তার স্ত্রীর ও 2 কন্যার হাত ধরে নগরের বাইরে নিয়ে গিয়ে রাখলেন। কিন্তু শুধু কি লোটের সঙ্গে লোটের স্ত্রীকেও আমরা দেখতে পাই, তার জীবনেও এই সদম কতখানি প্রভাব বিস্তার করেছিল। 19 অধ্যায় 26 পদে বলা হয়েছে তারা তাদেরকে হাত ধরে বাইরে নিয়ে এসেছে, এবার বলছে দৌড়াও সামনের দিকে তাকিয়ে। কিন্তু লোটের স্ত্রী পিছন দিকে তাকাতে, আমার এই ঘর, আমার এই বাড়ি, আমার এই সম্পত্তি, আমার এই সমস্ত। লোটের স্ত্রী পিছন থেকে পশ্চাৎ দিকে দৃষ্টি করলেন। ঘটনা কি ঘটলো? লবণ স্তম্ভে পরিণত হলো। সদমের প্রভাব কতখানি লোট এবং লোটের স্ত্রীর জীবনে এই প্রভাব যে শুধুমাত্র আমরা দেখতে পাই তা নয়। এই অধ্যায়ের শেষে যখন আমরা পাঠ করি 30 থেকে 38 পদ, সেখানে দেখতে পাই লোটের 2 কন্যার জীবনকেও কিভাবে প্রভাবিত করেছে। তারা পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, যেখানে পুরুষ মানুষ 1 জন, তাদের পিতা লোট, আর কন্যা মানে মহিলা 2 জন, তার 2 কন্যা। কিন্তু বংশ রক্ষার অজুহাত দেখিয়ে লোটের কন্যারা তাদের পিতার সঙ্গে সেই অবৈধ যৌন আচরণ করতে দ্বিধা করেনি। কেন? সদমের প্রভাব। না মানে তার
বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করতে পারে, তিনি কিভাবে কখন তাদের বংশকে রক্ষা করবেন তা কি আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি? কিন্তু তারা তাদের তর্স হয়নি, তাতে বিশ্বাস করতে পারেনি, ঈশ্বরে আস্থা রাখতে পারেনি। একমাত্র উপায় পিতাই হচ্ছে আমাদের সন্তান দেওয়ার একমাত্র পুরুষ। মারাত্মক মারাত্মক। আমি বা আপনিও যখন লোটের মতো নিজেদের পছন্দকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, আমরা যখন জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে হাত ধরে পথ চলার কথা ভাবি, চিন্তা করি, আমরাও একই প্রকার পরিণতির শিকার হচ্ছি। কিরকম? লোকের জীবন থেকে শিখছি আমরা চারটে সত্য আমরা শিখতে পারি। প্রথমত, জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা যদি আমাদের বিশ্বাস জীবন ধরে রাখতে চাই, জগতের প্রতি আমাদের কোনো প্রভাব থাকবে না, আমরাই জগতের দ্বারা প্রভাবিত হব। জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে। এই কার সঙ্গে তুলনা করা যায় জানেন? 5টা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিন, কি মনে হয়? আমরা তো 5টা ভালো আলু আছি, ওই পচাটাকে ভালো করে দেবো, তাই কি হয়? ওই পচা আলুটা এই 5টাকে পচাবে, এটাই বাস্তব। দ্বিতীয় যে সত্যটা আমরা উপলব্ধি করি তা হলো পাপের সঙ্গে আপোষ করলে পাপ আমাদেরকে মারাত্মক অসম্ভব উভয় সংকট, ডিলেমার মধ্যে ফেলবে। যেমন এখানে আমরা লোটকে দেখতে পাচ্ছি। কিরকম? লোট যখন দেখেছে তার নগরটা, তার দরজায়, তার বাড়ির দরজায় এসে সেই পুরুষটা বলছে, ওই 2 জন পুরুষকে নিয়ে এসো, তাদের সঙ্গে আমরা সহবাস করব, যৌন সঙ্গম করব। তখন লোট কি ভাবছে? এরা আমার অতিথি, এদেরকে এই আশঙ্কা থেকে রক্ষা করবার জন্য আমি আমার ঘরে স্থান দিয়েছি। অতিথি রক্ষার পবিত্র যে দায়বদ্ধতা, আমি তো পালন করতে চাই। কিন্তু তা পালন করতে গিয়ে তিনি কি করলেন? কি বলছেন? আমার ঘরে পুরুষের পরিচয় অপ্রাপ্ত 2 কন্যা আছে, তাদের প্রতি আপনাদের যা ভালো ভয় তাই করুন। অর্থাৎ নিজের কন্যাদের রক্ষা করার যে পবিত্র দায়বদ্ধতা, তাকে তিনি জলাঞ্জলি দিলেন। একে বলে উভয় সংকট। জলে কুমির, ডাঙায় বাঘ, কোনটা বেছে নেবেন? পাপের সঙ্গে সমঝোতা করলে, আপোষ করতে করতে আমরা এমনই পরিস্থিতির মুখোমুখি হই, কোনটাকে বেছে নেব? মারাত্মক অসম্ভব উভয় সংকটের মধ্যে পড়ি। তৃতীয় যে সত্যটা আমরা উপলব্ধি করি তা হলো জগতের সঙ্গে আপোষ করতে করতে আমরা আমাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলি। তার কারণ হচ্ছে আমরা কেউই 2 নৌকায় পা দিয়ে চলতে পারি না। আমরা ভাবি না, ঠিক আমি চালিয়ে দেবো, ঠিক আমি যথেষ্ট চালাক, আমি যথেষ্ট বুদ্ধিমান। কিন্তু না, তা সম্ভব নয়। যিশু কি বলেন? তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করতে পারো না। এই কারণেই পৌল বিশ্বাসী আমাদেরকে বলছেন 2 কোরিন্থীয় 6:14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসমভাবে জোয়ালে আবদ্ধ হয়েও না, অসম জোয়ালিতে আবদ্ধ হয়েও অবিশ্বাসীদের সঙ্গে 2 নৌকায় পা দিয়ে আমরা কখনোই চলতে পারি না। আর চতুর্থ যে সত্যটা আমরা এখানে শিখছি, যেটা বলে আমি শেষ করছি, তা হলো আমরা আমাদের জীবনের বিভিন্ন পছন্দের দ্বারা আমাদের কাছের মানুষদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করি। লোট যদিও তার জীবনের দ্বারা সদমের মানুষদের জীবনে প্রভাব বিস্তার করতে পারেনি,
কিন্তু তার কাছের মানুষদের জীবনে অবশ্যই প্রভাব বিস্তার করেছে। তার সন্তানদের জীবনে সন্তানরা তাকে দেখেছে, শিখেছে। আজ আপনি হয়তো ভাবছেন, না মানে এটা তো ছোটখাটো বিষয়, তাতে কি আসে যায়। জানবেন, আমাদের প্রতিটি আচরণ আমাদের সন্তানরা লক্ষ্য করে চলেছে। আপনি টাকা ধার করেছেন, টাকা চাইতে বাড়িতে লোক এসেছে, আর আপনি আপনার ছেলেকে বলছেন, বল বাবা বাড়িতে নেই। তারা দেখছে, শিখছে। আমাদের জীবনে প্রথম ও প্রধান বিষয় কোনটি? তা আমাদের কথাবার্তা, জীবনযাত্রার মাধ্যমে আমরা তাদেরকে দেখাচ্ছি। তারা দেখছে, শিখছে, জানছে, এবং তারা সেগুলি অনুসরণ করবে। এটার বিপরীত হতে পারে না। আমরা আমাদের জীবনে ঈশ্বর এবং মণ্ডলীকে কতখানি স্থান দিই, আর জাগতিক স্বাচ্ছন্দ্য বা বিলাসিতাকে কতখানি স্থান দিই। আমাদের সন্তানরা দেখছে, আমাদের কাছের মানুষরা দেখছে। রবিবার মণ্ডলীতে যোগদান, অন্যদিকে ভালো খেলা আছে, ভালো সিনেমা আছে। কোনটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ? আমাদের সন্তানরা দেখছে, আমার বাবা মারা তো এই করেছে, আমরা তাদের কাছ থেকে আর কত ভালো কি আশা করতে পারি? আমাদের কাজের পরিণাম তাদের মধ্যে আমরা দেখতে বাধ্য। লোটের কন্যারা এমন কাজ সেদিন করতে পেরেছিল, কারণ সদনে বসবাসকালে তারা তা দেখেছে, শিখেছে, তারই অনুকরণ করেছে। তাদের কাছে স্ত্রী পুরুষের সম্পর্ক কোনো ব্যাপার না, সকলের মধ্যেই সম্ভব। বিবাহ নামক গণ্ডির কোনো প্রয়োজন নেই। প্রভু আশীর্বাদ করুন। আজ যেন এই চারটি সত্যকে আমরা মাথায় রেখে এই পৃথিবীর মাটিতে আমাদের জীবন যাপন করি। এটা সত্য, আমরা যে সমাজে বসবাস করছি, আমাদের চারপাশে অবিশ্বাসীতে পূর্ণ, কিন্তু আমি তাদের মধ্যে যদি বসবাস করে থাকি, আমার খ্রিস্ট বিশ্বাসকে যদি আমার জীবনের প্রধান লক্ষ্য, প্রথম স্থান দিয়ে থাকি, তার রাজ্য ধার্মিকতার জন্য যেন আমার চেষ্টা থাকে। মণ্ডলীর সঙ্গে যেন আরো সংযুক্ত হই, আরো বেশি সময় বিশ্বাসীদের সঙ্গে মণ্ডলীর মধ্যে যেন কাটাতে পারি। প্রভু আমাদের আশীর্বাদ করুন। তাহলে আমরা জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে জগতের দ্বারা প্রভাবিত হব না, মণ্ডলীর দ্বারা, প্রভুর দ্বারা প্রভাবিত হব। আমরা কখনোই সেই ধরনের মারাত্মক উভয় সংকটের মুখোমুখি হব না। দু নৌকায় পা দিয়ে চলবার ন্যায় মারাত্মক ভুল আমরা করব না, এবং আমাদের সন্তানদের কাছ থেকে, আমাদের কাছের মানুষদের কাছ থেকে এমন আচরণ পাবো না যা আমাদেরকে কষ্ট দেয়। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যের মধ্যে যে সমস্ত বাস্তব, দুর্বিষহ, নোংরা ঘটনার বিবরণ রয়েছে, তাদের মধ্যে একটি এই আদি পুস্তক 19 অধ্যায়ের ঘটনা। কিন্তু সেই ঘটনার সঙ্গে আমরা তোমার সন্তান ধার্মিক লোটকে দেখতে পাচ্ছি, এবং সেই ঘটনা তার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল, কেন করেছিল, কতদূর পর্যন্ত করেছিল, তাও আমরা দেখলাম। প্রভু, এমন জঘন্য নোংরা ঘটনার কথা তুমি ইচ্ছা করলে লিপিবদ্ধ না করে বাদ দিতে পারতে। বাইবেলে না থাকাটাই, হয়তো আমি যদি বাইবেল লিখতাম তেমনটাই করতাম, কিন্তু তুমি তা করনি, কারণ তুমি আমাদের ভালোবাসো,
তুমি আমাদের রক্ষা করতে চাও, বিপদ থেকে উদ্ধার করতে চাও, এমন জঘন্য নোংরা ঘটনার কাহিনীও তুমি লিপিবদ্ধ করেছো আমাদের পূর্বপুরুষদের জীবনে, যেন আমরা তা দেখে শিখি, সতর্ক হই, পরিবর্তিত হই। আজ প্রভু যখন তুমি এই বাক্য আমাদের কাছে প্রচার করছো, তুমি চাও যেন আমরা সতর্ক হই, সাবধান হই, পরিবর্তিত হই। সেই আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে আমাদের পরিবেশ ও পরিস্থিতি অনুসারে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণ করি, আশীর্বাদ করি, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।